এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা যে একটা কুচক্রী মহল আছে যারা চায় না যে এই নির্বাচনটা সুন্দরভাবে হোক। আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমরা ঢাকা শহর আমার যে 10 আসনের মোটামুটি প্রত্যেকটা অলিগলিতে যাওয়ার চেষ্টা করেছি। অল্প কিছু বাকি আছে, বাকি যে কয়েকদিন আছে এর মধ্যে ইনশাআল্লাহ সেগুলো কভার করব। আমার যেটা ইচ্ছা যে আমার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের লিফলেট পৌঁছে দিয়েছি, আমাদের উন্নয়নের কথাগুলি বলে দিয়েছি, জানিয়ে দিয়েছি। ব্যারিস্টার ফজলে নূর তাপস সেখানে কী কী উন্নয়ন করেছেন, কী কী কাজ এখনও বাকি আছে, সেই কাজগুলিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নৌকার কোনো বিকল্প নেই, নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই শেখ হাসিনা। তো এইগুলো সব বুঝিয়ে দিয়েছি মানুষকে। এখন ভোটার স্লিপ নিয়ে নিয়ে আমাদের সব নেতাকর্মীরা যাচ্ছে। আর তরুণ যারা ভোটার, এবছর কিন্তু প্রচুর তরুণ ভোটার হয়েছে। আজকে অনেক ভোটারদের সঙ্গে আমার দেখা হয়েছে, তারা ভীষণ উচ্ছ্বাসিত, তারা প্রথম ভোট দেবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতি। এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আসলে আমাদের যে প্রচারণা হচ্ছে এটা আপনার মিডিয়ার বন্ধুরা যেভাবে প্রচার করে দিয়েছেন সারা দেশবাসী এখন জানে। তো এক দল আমরা জানি যে একটা কুচক্রী মহল আছে যারা চায় না যে এই নির্বাচনটা সুন্দরভাবে হোক। নির্বাচনে বিঘ্ন ঘটানোর জন্য তারা নানান ধরনের অপচেষ্টা করে গেছে। এর মধ্যে হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও করে মানুষের জীবনকে হুমকির মুখে নিয়ে গেছে। তারা নির্বাচনও করবে না, তারা নিজেরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যে গণতান্ত্রিক বিশ্বাস, সেই বিশ্বাসীতে তারা বিশ্বাসী না। তারা ভোটের রাজনীতিতে বিশ্বাসী না, তারা জ্বালাও পোড়ার রাজনীতিতে বিশ্বাসী। তো আমার সঙ্গে যে জনতার ঢল নেমে যায়, আমি রাস্তায় যখন আসি চারিদিক থেকে মানুষ চলে আসে, তারা নিজেরা এসে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে আমাকে ভালোবাসা জানায় এবং বলে যে আমরা ভোট দিতে যাব। সো এই সমস্ত ঘটনা যখন চলছিল, আজকে বিরাট বড় একটা র্যালি হয়েছে আমাদের কলাবাগানের রাস্তা দিয়ে সেন্ট্রাল রোডে। তখন হঠাৎ করে আমি খবর পেয়েছি, আমি একটা বাসার ভিতরে গেছিলাম জনসংযোগ করার জন্য। সেখানে আমাদের বরেণ্য অভিনেতা অভিনেত্রী আমাদের ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদাররা থাকেন, আমার স্যার থাকেন আবদুল্লাহ আবু সাইদ স্যার। তো আমি এই কয়েকজনকে দেখা করতে গেছি তাদের বাসায়। এমন সময় হঠাৎ করে খবর পেলাম যে আমাদের মিছিলের পিছনে হঠাৎ করে কারা এসে অতর্কিত হামলা করেছে। তো আমার ছেলেমেয়েরা বোঝার আগেই তারা হামলা করে, তাদেরকে ধরার আগেই তারা ধাওয়া খেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আমি এটা জানিয়েছি, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং আমি তাদের সাজা চাই। কারণ এই ধরনের অনভিপ্রেত ঘটনা আশা করি নাই আমি, যে কারণ আমি সারা ঢাকা 10 আসনের প্রত্যেকটা অলিগলিতে গেছি, কখনো এই ধরনের বিব্রতকর পরিস্থিতি আমার সৃষ্টি হয়নি। আজকের এই ঘটনার জন্য আমি সমবেদনা জানাচ্ছি। আমার যেই নেতাকর্মীরা আহত হয়েছে তাদেরকে নিয়ে আমি এখন কাজ করব, সে কাজে যাতে ব্যাঘাত হয় এই কারণে আসলে এই ঘটনাটা ঘটানো। আমি আমাদের নির্বাচন কমিশনে অলরেডি চিঠি পাঠিয়েছি। আমি চাই এটার সুষ্ঠু তদন্ত হয়ে যারা এর সাথে জড়িত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সাসপেক্ট করলে তো ইতিমধ্যে ধরেই ফেলতাম, আমরা তো দেখিনি। আসলে হয় কি, এত ছেলে মেয়ে, কারো গায়ে তো লেখা থাকে না কি আওয়ামী লীগ করে কি বিএনপি করে। হঠাৎ করে এই গ্রুপে এত মানুষ, এই রাতের অন্ধকারে আমি কি বুঝবো কে কোন দলের বা কে কার কোন পক্ষের। আর আমি ওখানে ছিলামও না, আমি ছিলাম অনেক সামনে। সো আমি